হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। কস্ট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্সেশন, পরিব্যয় হিসাববিদ্যা এবং আয়করের রূপরেখার 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর নিউ সিলেবাস নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। লাস্ট ভিডিওতে আমি ব্যাক টু ব্যাক অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ এর নিউ সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনো পর্যন্ত সেই সিলেবাস সম্বন্ধে অবগত নও তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোকে তোমরা রেফার করতে পারো। ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর আই বাটন, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সেমিস্টার 1 এর ডিটেল সিলেবাস নিয়ে, যেখানে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কত নম্বর ধার্য করা হয়েছে, কোন কোন চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট, কিভাবে প্রত্যেকটি চ্যাপ্টারকে তোমরা ম্যানেজ করবে এবং কিভাবে এমসিকিউ কোশ্চেন্স গুলোকে সলভ করবে, সেই সকল ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। তো আজকে আমরা শুধুমাত্র সেমিস্টার 1 নিয়েই আলোচনা করব। সেমিস্টার 1 এর জন্য তোমাদের টোটাল 50 মার্কস দেওয়া হয়েছে, যেখানে 40 মার্কস রয়েছে থিওরির জন্য এবং 10 মার্কস দেওয়া হয়েছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য। তো তোমাদের সেমিস্টার 1 এর চ্যাপ্টার 1 এ দেওয়া হয়েছে কস্টিং এর উপরে ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। খুবই ছোট চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টারের মধ্যে তোমরা কস্টিং এর কি কি শিখবে সেটা আমরা চটপট দেখে নিই। তো ইন্ট্রোডাকশন অফ কস্টিং এর মধ্যে তোমরা শিখতে পারবে ডেফিনেশন অফ কস্ট, কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট সেন্টার, কস্ট ইউনিট, অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং, ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, লিমিটেশন অফ কস্ট অ্যাকাউন্টিং, স্টেপস অ্যান্ড ফ্যাক্টরস নেসেসারি ফর ইনস্টলেশন অফ এ কস্ট সিস্টেম। অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে তোমরা শিখতে পারবে কস্ট বলতে কি বোঝায় বা পরিব্যয় বলতে কি বোঝায়, কস্টিং বা পরিব্যয় অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়, কস্ট সেন্টার কি অর্থাৎ খরচের যে মূল কেন্দ্রবিন্দুগুলো রয়েছে সেগুলো কি কি, খরচের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে সেগুলো কি, পরিব্যয় হিসাববিদ্যার উদ্দেশ্য কি, এর বৈশিষ্ট্য কি, এর গুরুত্ব কোথায়, এর সুবিধা কি, সীমাবদ্ধতা কি কি রয়েছে এবং একটি পরিব্যয় হিসাব সিস্টেম বিল্ড আপ করার জন্য কি কি ধাপ এবং তার কি কি ফ্যাক্টরস রয়েছে, সেই সকল ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আমরা এই চ্যাপ্টার থেকে শিখব। এবার আমরা দেখব ইউনিট 2, যেখানে তোমাদের দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ কস্ট অর্থাৎ পরিব্যয়ের কি কি শ্রেণীবিভাগ রয়েছে। এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 15 নম্বর ধার্য করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের সেমিস্টার 1 এর এক্সামিনেশনের জন্য এবং সব থেকে বড় চ্যাপ্টার এটাই। তো এই চ্যাপ্টার থেকে তোমরা শিখবে এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশন, র ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, আদার এক্সপেন্সেস, ওভারহেড অ্যান্ড প্রাইম কস্ট অর্থাৎ পরিব্যয়ের কি কি উপাদান রয়েছে, তার কি কি শ্রেণীবিভাগ রয়েছে, র ম্যাটেরিয়াল পরিব্যয় বলতে কি বোঝায়, লেবার বা শ্রম পরিব্যয় বলতে কি বোঝায়, আদার যে এক্সপেন্স যে অন্যান্য যে খরচগুলো রয়েছে সেগুলো কি, ওভারহেড কস্টিং বলতে কি বোঝায়, প্রাইম কস্ট অর্থাৎ মূল পরিব্যয় বলতে কি বোঝায়, সেই সম্বন্ধে আমরা এই টপিক থেকে শিখতে পারবো। এছাড়া রয়েছে ফাংশন বেসড ক্লাসিফিকেশন, ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেলিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট অর্থাৎ কারবার পরিচালনা সংক্রান্ত যে সকল পরিব্যয়গুলো রয়েছে সেই সকল পরিব্যয় সম্বন্ধে আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। এছাড়া রয়েছে ফ্যাক্টরি কস্ট, একটি কল কারখানায় দ্রব্য উৎপাদন করার জন্য কি কি পরিব্যয় বা কি কি খরচ হয়, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অর্থাৎ প্রশাসনিক যে বাণিজ্যিক বিভাগীয় যে খরচ সেগুলো কি, সেলিং কস্ট বিক্রয় জনিত কি কি খরচ রয়েছে
ডিস্ট্রিবিউশন কস্ট, বিভাজন জনিত পরিব্যয়। এছাড়া রয়েছে বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশন, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড কস্ট, ডিস্টিংশনস বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। অর্থাৎ চরিত্রের উপরে ভিত্তি করে পরিব্যয়ের বিভিন্ন শ্রেণী বিভাগ, ফিক্সড কস্ট অর্থাৎ স্থির পরিব্যয়, পরিবর্তনশীল পরিব্যয়, অর্ধ পরিবর্তনশীল এবং অর্ধ স্থির পরিব্যয় বলতে কি বোঝায় এবং এদের মধ্যে কি কি বেসিক ডিফারেন্সেস বা পার্থক্য রয়েছে সেই সকল টপিকগুলো আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। এছাড়া থাকবে প্রিপারেশন অফ কস্ট শিট, ডেফিনেশন অফ কস্ট শিট, বেসিক কম্পোনেন্ট অফ কস্ট শিট, প্র্যাকটিক্যাল প্রবলেমস অন কস্ট শিট, সিম্পল প্রবলেমস এক্সক্লুডিং কস্ট এস্টিমেশন। অর্থাৎ এই টপিক থেকে আমরা শিখব কস্ট শিট বা পরিব্যয় পত্র বলতে কি বোঝায়, পরিব্যয়ের পত্র উপস্থাপন কিভাবে করতে হয়, কস্ট শিট প্রেজেন্টেশন কিভাবে করতে হয় এবং কস্ট শিট প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশনের সময় কি কি প্র্যাকটিক্যাল সমস্যা থাকে এবং সেই সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তবে এস্টিমেশন কস্ট সম্বন্ধে কিন্তু এই টপিকে বা তোমাদের সিলেবাসে সেমিস্টার 1 এর জন্য কোনো আলোচনা করা নেই। তো এই হলো কস্টিং এর চ্যাপ্টার 2। এবার আমরা দেখব ট্যাক্সেশন বা আয়কর। তো এখানে ইউনিট 3 তে তোমাদের দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন অর্থাৎ আয়করের পরিচয়। তো এই চ্যাপ্টার থেকে আমরা শিখব ব্রিফ হিস্ট্রি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ ভারতীয় আয়কর যে অ্যাক্ট রয়েছে, যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের হিস্ট্রি কি, কিভাবে ভারতে আয়কর লাগু হয় এবং ট্যাক্সের কি কি স্ট্রাকচার রয়েছে, প্রত্যক্ষ ট্যাক্স এবং অপ্রত্যক্ষ ট্যাক্স বলতে কি বোঝায়, এই টপিক থেকে আমরা সেই সকল বেসিক ফান্ডামেন্টাল নলেজ গুলো জানতে পারবো। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 10 নম্বর ধার্য করা হয়েছে। এছাড়া এই টপিকে রয়েছে বেসিক কনসেপ্ট অফ ডেফিনেশন আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, এসএসসি, পেনশন, সোর্স অফ ইনকাম, হেডস অফ ইনকাম, গ্রস টোটাল ইনকাম, টোটাল ইনকাম। খুবই ইম্পর্টেন্ট টপিক। তো বিভিন্ন ইনকামের যে হেড গুলো রয়েছে, 5 হেডস অফ ইনকাম, সেই সকল ইম্পর্টেন্ট টপিক আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। অ্যাসেসমেন্ট ইয়ার বলতে কি বোঝায়, ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বোঝায়, প্রিভিয়াস ইয়ার কি, এসএসসি কি, কে ট্যাক্স প্রদান করতে পারে, সোর্স অফ ইনকাম কি, এই সকল ইম্পর্টেন্ট টপিক আমরা এই ইউনিট থেকে কভার করব। এছাড়া থাকবে ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম রিসিভড বাই মেম্বার অফ HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আন্ডার সেকশন 10/2। এছাড়া থাকবে শেয়ার অফ প্রফিট ফ্রম এ পার্টনারশিপ ফার্ম, সাম রিসিভড আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি আন্ডার সেকশন 10/10D, ডেইলি অ্যালাউন্স টু MPs and MLAs under section 10/17, awards section 10/17A, income of a local authority under section 10/20, income from dividend under section 10/34, income from units under section 10/35, long term capital gain from transfer of equity shares of unit under section 10/38। অর্থাৎ এই টপিকের থেকে আমরা কিছুটা লিগ্যাল পোর্শন সম্বন্ধে জানতে পারবো, যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে আইনি কানুনগুলো রয়েছে, যে আইনি পরিধারাগুলো রয়েছে, সেই সকল ইম্পর্টেন্ট টপিক আমরা এখান থেকে জানতে পারবো। এছাড়া থাকবে কোন কোন ইনকামের জন্য কোথায় কি কি রিবেট দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, কোন কোন ইনকামকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে ট্যাক্সের আওতায় আনা হয়েছে এবং কোন কোন ইনকামগুলো ট্যাক্সের বাইরে রয়েছে, কোথায় কি কি এক্সামশনস রয়েছে, বিভিন্ন ধরনের যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড। তো এই ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সেল বা পারচেজের ক্ষেত্রে কি কি লিগ্যাল অব্লিগেশনস গুলো রয়েছে, সেই সকল ইম্পর্টেন্ট টপিক আমরা এই টপিক থেকে শিখতে পারবো। আর লাস্ট হলো ইউনিট 4। এই চ্যাপ্টার থেকে টোটাল 10 নম্বর ধার্য করা হয়েছে।
এই চ্যাপ্টার থেকে আমরা শিখব রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্ট অফ ট্যাক্স অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেসিস, অর্থাৎ একজন কর প্রদানকারীর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি, সে কোথায় থাকে, তার বিজনেস সেটআপ ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার বাইরে, এই সকল ট্যাক্স স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানবো এবং একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি কিভাবে কর প্রদান করবে এবং তার করের কি কি সেকশন রয়েছে, কি কি ধারা রয়েছে, সেই সকল ইম্পর্টেন্ট টপিক আমরা ইউনিট 4 থেকে কভার করব। তো এই হলো তোমাদের কস্টিং এন্ড ট্যাক্সেশনের সেমিস্টার 1 এর ডিটেল সিলেবাস। তবে সেমিস্টার 2 এর সিলেবাস এই মুহূর্তে আমরা আলোচনা করছি না, সেটা সেমিস্টার 1 এর এক্সাম কমপ্লিট হওয়ার পরে আমরা আলাদাভাবে আমি আরেকটি ভিডিও আপলোড করব, সেখানে আমরা সেই বিষয় তখন জানবো। এই মুহূর্তে সেমিস্টার 2 এর সিলেবাস নিয়ে কোনো রকম আলোচনা আমি করছি না। আশা করছি আজকের টপিকটি থেকে তোমাদের সিলেবাস সম্পর্কিত যে ডাউটস গুলো ছিল সেগুলো হয়তো কিছুটা ক্লিয়ার হয়েছে। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে কস্টিং এন্ড ট্যাক্সেশনের চ্যাপ্টার ওয়াইজ ডিটেল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।